হ্যালো, কি করবো ভাই এটা? এটা রিকোয়ারমেন্ট কি বলছে? রিকোয়ারমেন্ট ফর আপনার এখান স্ক্রিন। থেকে একটাই অপশন আছে, একটু নিচের দিকে আসেন। আপডেট ফাইল প্রুফ কি ফাইল দিছিলাম না তাই নাকি? আচ্ছা, আর একটু উপরে উঠেন তো, উপরে উঠেন একটু। আপনি যে ফাইল দিচ্ছেন না, ফাইলটা ওরা ই করে না, অ্যাকসেপ্ট করে নাই। অ্যাকসেপ্ট করে না দেখে একটু চেঞ্জ করে দিন। একটু উপরে উঠেন, আর উপরে উঠেন। একটু 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 রাখেন, একটু রাখেন। এই যে ইয়াটা জানতো, এই যে 5 নাম্বার যে ইয়াটা আছে না, ওই ইয়াটাতে যান একটু। অ্যাক্টিভিটি থেকে এই অ্যাক্টিভিটি পর্যন্ত নেন। অ্যাক্টিভিটি পর্যন্ত নেন, অ্যাক্টিভিটি পর্যন্ত, হ্যাঁ। এটাতে ইয়া দেন, গুগলে দেন। ওইখান থেকে বুক দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, এখানে ঠিক আছে। এটা আসছে কি? পার্লার ব্যাংক এটা দেখি ছিল। বলে দেখেন তো কি যেন কোম্পানিটার নাম। কোম্পানিটার নাম তো ভুলে গেছি ফলো ভাই। স্টাইল, ফলো স্টাইলের কোন অ্যাড তো আসে নাই। না আসে না এতে। না আসে নাই। ফলো স্টাইল এটা কি? না আসে নাই। আচ্ছা, আবার ওইটাতে যান, জবে যান। ফলো স্টাইলের পেজটা নেন, ফলো স্টাইলের পেজটা নেন। এটা হ্যাঁ হ্যাঁ। কি অবস্থা ভাই শরীরে এখন? জি ভাই। আচ্ছা, এই পেজটা চেক করেন তো। এই যে এখানে ওই যে শেয়ারের পাশে যেটা ইয়েটা আছে না, থ্রি ডট। জ্বর হয়েছে আজকে, কালকে রাতে সেরে গেছে। এই যে এখানে এখানে, হ্যাঁ, এই ছবির নিচে নিচের দিকে, এই যে ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এই যে, হ্যাঁ ওইখানে দেন। ওইখানে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এখানে সেভ করেন তো, সেভ করেন। ওইটা স্বাভাবিক, উপরে এটা সেভ। করতে হবে, এটা ম্যাচ করতে হবে। এ আবার দেন, আবার ক্লিক দেন। এখন কোথায়? এই 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 কন্ডিশনে একটা স্ক্রিনশট নেন তো। এখন কোন জায়গা? এটা তো দেওয়ার কথা, যে কোনো একটা। এখন কই আছে, কই? এই ক্লাস আর করতে কি হবে। এটুকু এইটুকু দেন। হয়নি, দাঁড়ান আরেকটা নেই। আচ্ছা, আরেকটা নেন, আরেকটা নেন, বড় করে নেন। এই যে আচ্ছা পুরো ফেসবুকের লাইনটা সহ নেন। হ্যাঁ, এই পর্যন্ত নেন। হ্যাঁ ঠিক আছে, এবার হয়েছে। দেন, আচ্ছা দেন, দেন। আচ্ছা, আপনার ফেসবুকের ইয়েটা যাতে প্রোফাইলে ঢুকেন তো আপু। আপনার প্রোফাইলের পরে একটা ক্লিক করেন তো। আমার প্রোফাইলে দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, এবার যান, এবার জবে যান। নিচের দিকে আসেন, নিচে আসেন। ওই এখানে ওই ফাইলটা অ্যাটাচ করে দেন। এটা হ্যাঁ হ্যাঁ এখানে। হ্যাঁ। ওকে। এই যে ক্যাপচার ওয়ান। আচ্ছা, আপনার নামটা মানে একটু ভুল হয়েছে। না ভুল হয়নি তো, ঠিকই তো আছে। স্পেস দিয়ে দেন, স্পেস দিয়ে দেন। আচ্ছা, এটা করেন আপু। কি ব্যাপার নিচ্ছে না কেন জি? কেন? কিবোর্ডের সমস্যা যেন না হয় এখন আবার। জি আপনি হ্যাঁ নিচ্ছে। কন্ট্রোল যে নিচে, আপনি হ্যাঁ ব্র্যাকেটে নিচ্ছে। ব্র্যাকেটে তিথি লিখে দেন। ব্র্যাকেটে আবার তিথি হলে, তিথি তো বাংলায় লেখা ভাই। বাংলায় লেখেন। এটা বুঝতে হবে, ওই কারণেও নেই নাই। আপনি টেক্সট থেকে কপি করে নেন, আমি লিখে দিছি। ওকে।
কই ভাই? ও আচ্ছা। বারান্দা ঠিক আছে না? ইয়েটা প্লেস করেন, হ্যাঁ, এবার স্পেস দিয়ে বসান। ওকে। হ্যাঁ, এবার যে কনফার্ম করেন। কনফার্ম ইটু ডোন্ট রিভার দ্য টাস্ক। কনফার্ম কোথায় দিব? এই যে নিচে নিচে যে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিভাইড দ্য টাস্ক। ঠিক আছে, দেখা বুঝলাম না আমি। দেখেন ভাই আমি কয়েকটা করছি কিন্তু আমার পেমেন্ট আসে না কেন? এই যে বেসিক, আচ্ছা আসবে। এই যে ধরুন 4টা এটা আর এটা আর তো দিয়ে দিছে, কালকে প্রথমে যে কাজটা করছিলাম সেটা তো পাই গেছেন। 4 সেন্ট। আসেন, আচ্ছা। এটা দিয়ে সবার শুরু, কিন্তু আপনার যে এটা তো হয় নাই, একটাও হয় নাই। দুইটা জিমেলের কাজ মিস মিস হয়েছে। এটা তো জিমেলের কাজ আমি আর করি না। এখানে দুইটা করছিলেন, দুইটাই নট স্যাটিসফাই আসছে। তাহলে থাক। আচ্ছা হ্যাঁ, মাঝখান থেকে শুধু ইমেলটা নিয়ে নিছে। দেন কিন্তু কেন তুই স্যাটিসফাইড হয়নি কেন তাহলে নিচে কেন? ফেরত দেবে তো। না, আপনার এটা আপনি ফেরত নিয়ে আসবেন। এটা কি রেজিস্ট্রি সাইন আপ এন্ড স্ক্রিনশট ঢুকবো এটা এটাতে? আপনার একটা এসে সাইন আপ করতে হয়, এটা একটু ঝামেলা করে ওরা অনেক। আপনি সাইন আপের কাজগুলো পারত পক্ষে অ্যাভয়েড করবেন। অনেক ঝামেলা করে। এটা হলো বেবি সাইন আপ করতে হয়, তো আপনার সাইন আপটা করতে হলো আপনার কে বলে অ্যামাজিং এ সাইন আপ করতে হয়। অ্যামাজিং এ সাইন আপ করার পর এখানে একটা বেবি রেজিস্টার করতে হয়, এটা অনেক ঝামেলা করে। শুনতে পায় আমার কথা কেউ? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো? হ্যাঁ, কেউ আপু শুনতে শুনতে পাচ্ছি। পায় না? আপু কি শুনতে পারতেছেন? আপু কি শুনতে পারতেছেন কথা? নেটওয়ার্ক কি আমার এখানে চলে গেল নাকি অন্য কারো?
মন ভাই ভালো আছেন? হ্যালো, সবাই ভালো আছেন? হ্যাঁ সুজন ভাই, হ্যাঁ, কি অবস্থা ভাই? এই তো ভাইয়া। ভাই নেটওয়ার্ক যে কি ঝামেলা করতেছে 2-3 দিন ধরে। সে অবস্থা তো আজকে ভালো না মনে হয়। এদিকে আবহাওয়া খারাপ, এদিকে নেটওয়ার্ক সমস্যা করে, মানে সব মিলে ভালো না আর কি পরিবেশ। তারপর কি অবস্থা ভাই? এই তো কাজ করতেছি। কোথায়, বাসায়? বুঝে গেছি। ভাই হ্যাঁ বেলাল ভাই, ভাই যে ইয়েগুলো দিয়েছেন আপনি কি ভাই উম, বেলাল ভাই বুঝিনি, আবার একটু বলবেন? প্রেজেন্ট গুলো দেওয়া হয়েছে তো ভাই? হ্যাঁ দিছি ভাই, দিছি। আমি বললাম গত বাংলা ছিলাম, পরশু দিনও ছিলাম, হ্যাঁ পরশু দিন দিছি, আপনাদের ছুটি নিয়ে গেছি আমি। হ্যাঁ দিছি ভাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা। ভাই এই যে এখন আর ক্লাস হয় না, সন্ধ্যা রাতে বসান না এখন আর ভাই? ওই রাতে আমার একটু অফিসিয়াল কাজ পড়ে গেছে, তো এখন আমাদের রাত্রে কিছু এক্সট্রা কাজ করতে হয়। আপনাদের ক্লাস ভাই নতুন শেষে? ব্যাচ শুরু হয়েছে নাকি ভাই? নতুন হ্যাঁ ব্যাচ নতুন আপনার ব্যাচ শুরু করছি। কোথায়? নতুন ফরিদপুরেরই? 2টার সময় শুরু করছে একটা ব্যাচ, লোক থাকলে দিয়েন। লোক তো আছে, নেবেন নাকি একজন? হ্যাঁ হ্যাঁ দিয়েন, রেজিস্ট্রেশন করে, রেজিস্ট্রেশন নাম্বারটা সহ দিয়ে দিয়েন। রেজিস্ট্রেশন করাবো কিভাবে? ওই এলইডি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে দেবেন। আগের লিংকে? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে লিংক আপনি দিয়ে দেবেন আর রেজিস্ট্রেশন। দ্রুত দ্রুত দরকার আগে ক্লাসে ঢুকে দেন, তারপর রেজিস্ট্রেশন ফোন নাম্বারটা করে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিন। ঠিক আছে ঠিক আছে, আজকে 2টা ক্লাসে ঢুকাই দেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ভাই। জেনাত আপা কেমন আছেন, আছেন নাকি? আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি, খালি ঘুম আসে। আমার তো একই অবস্থা হয়েছে। মানে কি বলবো বুঝতেছি না, মানে কিছুক্ষণ ক্লাস করানোর পরে মানে আমি আর চোখে দেখি না, এমন অবস্থা হয়ে গেছে এখন। রাত জাগতে আর হইতেছে রাতে তো। ঘুম আসে না, সকালে ঘুম আসে। না আমার রাতে ঘুম আসে, কিন্তু রাত জেগে কিছু কাজ করতে হইতেছে তো, দিনে কাজ করার সময় পেলে রাতে এগুলো করতে হইতেছে। রাতেও চাপ, দিনেও চাপ, এই জন্য আর কি সব মিলে এখন আর কি এই ঘুমটা অটোমেটিক আসে আর কি। মানে অতিরিক্ত লোড হয়ে গেছে, প্রেশার হয়ে গেছে। হ্যাঁ মানে ব্যাস কিছু ইয়া করছি তো, শেষের দিকে তো ক্লাস এগুলা দিতে হইতেছে, এই শিট জমা দিতে হইতেছে, তো আবার নতুন কিছু শিট পাইতেছে, শিটগুলো করতে হইতেছে। এই শিট নিয়ে আসলে বিপদের মধ্যে। ও আচ্ছা। এই এখন আপনাদের মানে আসলে কাজ কষ্ট কিন্তু আপনাদের জন্য আমাদের করা লাগতেছে। ওই যে আপনাদের আবার সার্টিফিকেট যদি আবার মিস যায়, যদি তথ্যগুলো ভুলভাল যায়, তাহলে তো আবার বিপদ। আবার এদিকে আর্নিং শিট, এখন আর্নিংটা নিয়ে আসলে বিপদে, আর্নিং না দেখাতে পারলে সার্টিফিকেট কোনোভাবে আনা সম্ভব না। মোহন ভাই একটু ইয়াটা দেন তো, ওই যে আপনার গুগল শিটের লিংকটা দেন তো, আমি একটু আপডেট করে দিচ্ছি। আচ্ছা আমি তো এটা, আচ্ছা ওয়েট দিতেছি ভাই। আপনার লোক কত, 91 না ব্যাস? না আমার মনে হয় ভাই, 89। আচ্ছা আমার কাছে মনে আছে যে এখানে না দেখা আছে। আচ্ছা আমি তারপর দিতেছি ওয়েট। 89 স্ক্রিনশট শটটা দেবো নাকি সেটা দেবো? কোনটা ভাই, যেটা দিলে ভালো এটা দেন, সমস্যা নেই। আমি পাইছি ভাই। পাইছেন? ভাই আমার তো দেখা আছে। 9.19 দিয়ে দিচ্ছেন, কিন্তু আমার তো মনে হয় আর 3-4 দিন পরে ট্রেনের উপরে চলে যাবে, মানে 2-3 দিনের মধ্যে। আচ্ছা আজকেই তো ভাবছি ভাই। মানে স্ক্রিনশটটা দিব না লিংকটা দিয়ে দিলাম, আমরা কোনটা দিব জমা? আপনি স্ক্রিনশটে যদি আপনার নামের ঘরে এখানে স্ক্রিনশটটা দিবেন, যদি আপডেট যদি আপডেট থাকে তাহলে স্ক্রিনশট দিবেন, আর নয়তো আচ্ছা আপনি। আচ্ছা, এখন $2.34 আচ্ছা আমি আগে দেখে নেই আপনার বর্তমান আর্নিংটা কত, একটু দেখে নেই আমি। বর্তমান আর্নিং আপনার বেলাল ভাই না? বেলাল ভাই আর্নিংটা হলো বেলাল ভাই হলো 2.74। বেলাল ভাই জি ভাই। 2.74।
হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি এটাকে আপডেট করে দিচ্ছি। ওয়েট, 2 পয়েন্ট আছে, আমি একটু 74 থ্রি 2.3 দিয়ে দেন ভাই, থ্রি দিয়ে। বাই, একটু কষ্ট করে 5 করে দিছি। না না 5, সমস্যা নাই, আমি করবো ভাই, আমি কাজ করার জন্য ব্যস্ত ছিলাম তো 2 সপ্তাহ ধরে, এটা করতে হয় না, এই ইনশাল্লাহ করবো। আচ্ছা। আর কাজ তো আসে না ভাই, যেগুলো আসে এগুলো তো করার মতন না, বুঝছেন না ভাই? এখন ওই একটু দিনের কষ্ট বেলা হলো, তিনটা কিছু করা যায় একটু এগুলো। কষ্ট হলো, কিছু কিছু করতে হবে। যদি আরেকটা বিষয় আছে, আপনি যদি অন্য মার্কেট প্লেসে কাজ করতেছেন, তাহলে আরেকটা মার্কেট প্লেস আছে আমার হাতে, ওইটা চাইলে ওইটাও করতে পারেন। মোট কথা কোনটা আপনার ভাই? আর্নিং দেখাইতে হবে, যত আর্নিং দেখাবেন এখানে কাজ নাম করে আপনার সার্টিফিকেটটা তত ভালো পাবেন। নাম কি ভাই? পিক ওয়ার্কার, আপনি চাইলে নিজের ইচ্ছা ওইটা করে নিতে পারেন। আমার অ্যাকাউন্ট করা আছে, এটা আরো ঝামেলা ভাই, এটা তো কাজ দেয়, ওটা কাজ দেয়ই না। কি কয়, পিক ওয়ার্কার বলে অনেক কাজ দেয় বলে, সবাই করে দেওয়া তারা বলে, আমি তো জানি না। কিসের কাজ জান দেখি? এটা তো অনেক ভাই ওটার কাজ কেমন? একই কাজ, এই সিস্টেমেরই কাজ, মাইক এটা ওয়ার্কার তো এটা চলছে। তো এটা তো কাজ দেয়, ওটা তো আরো ঝামেলা ভাই। তাই? হ্যাঁ ওটা প্রচুর ঝামেলা কাজ। আমি জানি না তো। আমি দুই তিন দিন সময় দিয়ে পরে বিরক্ত হয়ে দিছি, আর ধরি না। না, যে একটা সাইডে মোটামুটি ভালো বুঝতেছে তার জন্য একটা সাইডে কাজ করা ভালো। ওই সাইডে আবার গেলে দেখা গেলো আবার ওইটা আবার ঝামেলা, দুইটা সাইডে কাজ করা। হুম। ঝামেলা তো এই জন্য করি না। যাই হোক, সার্টিফিকেটটা যেন আমি উঠাই দিতে পারি আপনাদের, এটা একটু আর কি খেয়াল রাখবেন সবাই। দোয়া করুন ভাই, দোয়া করুন। ভাই মোহন ভাই, হ্যাঁ শুনতেছি ভাই। এই এসইউ আপনাদের এই ভালো এসইউ শিখা আছে এখন তো, পেইড পেইড এসইউ শিখা। পেইড এসও শিখবেন? এসইউ আমার শিখা দরকার। যদি একেবারে থাকেন, সিরিয়াস থাকেন, তাহলে আপনার আমার সাথে পার্সোনালি একটু যোগাযোগ করেন। না, ঠিক আছে একটা কোর্স রানিং আছে এসিওর, আপনি চাইলে এখান থেকে পেইড কোর্স আর কি, অল্প টাকায় শেখাচ্ছে ওরা। ঠিক আছে, আমি আপনার সাথে রাতে যোগাযোগ করব। আচ্ছা আচ্ছা, ওদের ক্লাস শুরু সম্ভবত আজকে কয় তারিখ, 26 তারিখে ক্লাস শুরু করবে। সামনে 26 তারিখে? হ্যাঁ, এটা তো পারা যাবে, দেখি কয় ঘন্টা করে ক্লাস ভাই? 1 ঘন্টা, রাত 9টা থেকে 10টা পর্যন্ত। তাহলে ঠিক আছে, এই 2-3 ঘন্টা ক্লাস করে আসলে ভাই না অনেক না, কষ্ট এক হয়। ঘন্টা পাক্কা, 1 ঘন্টা ক্লাস হবে। ক্লাস কিন্তু লাইভ ক্লাস ভাই, হ্যাঁ সমস্যা নেই, আগে লাইভ ক্লাস। আগে জেনে নেওয়া ভালো। ক্লাসটা লাইভ ক্লাস হবে আপনার, হলো ইসে লাইভ, এই আমরা যেমন যে মিটে ক্লাস করতেছি, মিটে ওরা না জুমে কিন্তু। পারে, ওরা জুমে পারে। না জুমে না, মিটেও না, জুমেও না, ওরা হলো ক্লাস করা হলো আপনার ফেসবুকে লাইভ করায়। কিন্তু ফেসবুকে লাইভ আপনি করায় কীভাবে, ফেসবুক পেজে তো, পেজ তো না, গ্রুপে। কিন্তু ওদের পার্সোনাল যারা শুধু করবে, কোর্সটা কিনবে, শুধু সেই লাইভটা দেখতে পারবে। এই আমাদের ফেসবুকে কাজ করে মজা পাওয়া যায়। এখন ওই কি হয়, ওরা লাইভ ফুল টাইম আলোচনা করতে হবে, ভিডিও দিয়ে দিবে শুনছি। আপনি চাইলে নিজে স্ক্রিন রেকর্ড করে নিতে পারেন, আবার ওরা শুনছি ওরা ভিডিও দিয়ে দিবে আর কি। আর যাই হোক, আপনি করেন, রাত্রে যোগাযোগ করেন, আমি এই ব্যাপারে থাকলে আমি ওদের সাথে যোগাযোগ করে দেবেন, আপনি ওদের সাথে যোগাযোগ করেন, অফিসিয়াল পেজ আছে, পেজে যোগাযোগ করে দেবেন। ঠিক আছে ভাই, আমি এই আপনার সাথে কথা বলবো রাত্রে ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, ওকে। জিনাত আপা কি বাইরে নাকি? না বাসায়। গাড়ি শব্দ পেলাম তো, ভাবলাম বাইরে মনে হয় নাকি আবার। না রাস্তার সাইডে বাড়ি তো, হুম, বুঝতে পারছি। রাস্তার সাথে বাড়ি। মন মেজাজ খারাপ ছিল তো, এর জন্য মাইক সরকারেও তেমন কাজ করা হয় নাই 3 দিন, তা নাহলে ট্রেনের উপরে চলে যেত। না, কি হয়েছে আবার, আবার ঝামেলা কি হলো আবার নতুন করে? ঝামেলা তো আছে, ঝামেলা। হুম, ঝামেলা তো শেষ নাই, সব জায়গায় থাকবে এটা। এই ঝামেলা মেনটেন করে ঝামেলা শুধু চলতে হবে। পাকাই করতে হবে কি করে। হুম, সারা জীবনে থাকবে, একটু কষ্ট করে চলতে হবে আর কি। আচ্ছা স্বাক্ষর ভাই, যদি আপনি আমার কথা শুনতে পান, সেক্ষেত্রে আপনি একটু হ্যাঁ বলেন তো। স্বাক্ষর ভাই যদি আমার স্ক্রিন দেখতে পান, তাহলে একটু হ্যাঁ বলেন।
মামুন ভাই আমি 10 মিনিটের জন্য লিভ নিচ্ছি। আচ্ছা ঠিক আছে আপা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক। স্বাক্ষর ভাই যদি আমার কথা শুনতে পান তাহলে চ্যাট লিস্টে একটু হ্যাঁ বলেন। সাধন ভাই কেমন আছেন? এই তো ভাই, ভালো আছেন সবাই? হুম, সবাই ভালো আছে। কি অবস্থা বলেন? এই তো ভাই চলতেছে। চলতেছে না? হুম। যাক, চললেই হবে, না চললে তো আবার আরেক বিপদ। না ভাই থামে নাই, চলতেছে আর কি। হুম। গ্রুপের আসবে আসে নাই? আসবে ভাই, সবাই আসবে। ভাই তো আসতেছে আস্তে আস্তে। সবাই চলে আসবে। হুম। এটাকে আশরাফুল হক, আশরাফুল ভাই আমরা কালকে রাত্রে দেখলাম যে হোয়াটসঅ্যাপে সবাই নক করতেছে। হ্যাঁ লিমা আপা, আচ্ছা ঠিক আছে যান, ব্যাংকে যাবে। কি অবস্থা অরূপ ভাই, কেমন আছেন? রহমান ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? এই তো আছি ভাই, আপনি ভালো আছেন? ভালো আছি। তারপরে আপনার 3.22 আইসা আটকে গেছে না? জি ভাই, জি ভাই। 3 পয়েন্টকে আমি 5 পয়েন্ট করবো? আচ্ছা করেন করেন, তারপর করেন। আইসা ভাই দিন দিন খালি লোক কমতে গেছে। কমতেছে তো দেখতেছি। বাউল ভাই কি অবস্থা ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। কাজ নাই? ভাই 11টার পরে যখন মার দিয়েছে, 11টা বাজে? 11টার পরে নাই, নাই না? 11টার পরে নাই নাই করে আচ্ছা। এখন নতুন বাজ দিবে। আমার ওরিয়েন্টেশন ক্লাস 11টার ভিতর স্টুডেন্টরা আমার জায়গায়, আমি টুইটার অ্যাকাউন্ট খোলাচ্ছি, এটা তো ক্লাস 5 এর একটা স্টুডেন্টও টুইটার অ্যাকাউন্ট খুলতে পারে, আপনি এগুলা কি দেখান? টুইটার এখন খোলা, এই কথা বলতেছে খোলার সময়? তারপর হ্যাশট্যাগ দেখাচ্ছি, টুইটার অ্যাকাউন্ট একজনের লোক খুলে নাই, তার খুলে দিচ্ছি, সে কথা বলতেছে কয়েকজন, একজন ক্লাস 5 এর স্টুডেন্টও টুইটার অ্যাকাউন্ট খুলতে পারে, যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলতে পারে ক্লাস 5 এর স্টুডেন্টরা, আর আপনি এগুলো দেখাচ্ছেন আমাদের। তারা আমার কাছে জানতে চাইলো যে
প্রথম দিনই জানতে চাইলো যে টুইটারে কিভাবে আমার নাম্বার 1 র্যাঙ্কিং আসবে। নাম্বার ওয়ান? ওটা আমি পারলে কি আমি আর আসলাম। তারপরে আর কি, তারপরে জানাইলাম উপরে লর্ড সেভেন এর প্রজেক্ট ম্যানেজার আসলো, আমার কোঅর্ডিনেটর আসলো, তারা এসে ক্যান্সেল করে দিলাম। 5 দিন টাইম নিলাম। পরে কোঅর্ডিনেটরে গেলাম, সে বললো যে হয়তো তোমার নতুন ব্যাচ দিবে। ওই ব্যাচ দিলে আমি আর নেবো না। ওরিয়েন্টেশন ক্লাসে যা করছে জানা। বাবুল ভাই, হ্যাঁ ভাই, ওদের ব্যাচটা কোথায়, কোথাকার ব্যাচ? অধিকাংশ ঢাকার দেখলাম। তো ঢাকার লোক তো এমনিতে অ্যাক্টিভ বেশি। ভাই খালি অ্যাক্টিভ না, খুব বেয়াদব। সব দিক থেকে অ্যাক্টিভ। কালকে 2টার সময় আমি এক ঢাকা ব্যাচের সাথে কালকে ভেজাল করছি ভাই। আমার যদি ওরকম ব্যাচ যদি আরো দুইটা আরো দুইটা হইতো না, 4টা ব্যাচের ভিতরে যদি আরেকটা ব্যাচ ওরকম হইতো, আমি তৎক্ষণাৎ উপরে ফর্ম দিয়ে কইতাম ভাই আমি চাকরি করবো না। একবার হলে একটা পড়ছে, আরেকটা বলে আমি বাধ্য দিতাম। ওরিয়েন্টেশন ক্লাস তারা আমার জিজ্ঞাসা পরিচয় তো একজনের জিজ্ঞাসা ভাই আপনার পরিচয় একটু বলেন, যে আমার জিজ্ঞাসা আপনি আমার সম্পর্কে কি জানতে চান সেটা বলেন। সবাই পরিচয় দিচ্ছে, কিন্তু একজন এসে এই ধরনের প্রশ্ন করলো যে আপনি আমার সম্পর্কে কি জানতে চান সেটা বলেন। তারপরে তারপর আর কি বললাম যে নামটাই বলেন অন্তত, আরো আশা করি এটা বলেন। কয়জনের ব্যাচ? যাক বাজে। হ্যাঁ, কয়জন ছিল বাবুল ভাই? 12-13 জন পর্যন্ত অ্যাক্টিভ। 12-13 জনের মধ্যে এরকম অবস্থা, একজন একজন এরকম, দুজন এরকম, 30-40 জনের মধ্যে একজন মেনে নেওয়া যায়। একজন দুইজন না, না না 12 জনের ভিতরে আমি মনে করি 10 জনই এরকম এই কোয়ালিটি। একজন আমার পোস্ট করলে ঠিক আছে, কিন্তু আরো আরো আছে। 12 জনের ভিতর 2 জন ভালো পাইছি, আর 10 জনই এরকম। ও বাবা, স্যারের আমার কান দেওয়া আছে, এটা কথা আছে না? আমার মনে হয় ওরা বন্ধু বান্ধবরা মিলে ঢুকছে এক বেজে, এই অবস্থা দেখলাম আমাদের সবাই একজোট। মানে কয়জন আছে ওরা একজোটে? ওই মনে করেন 10 জন মধ্যে একজোটেই, মানে সব একই কোয়ালিটির। এরকম গুলো আমার কাছে আসলে শিখতে দিতাম আমি। যাই হোক, নতুন অবস্থায় দরকার নাই ঝামেলা করা। হ্যাঁ, এই জন্য তো উপরে ফোন দিয়ে বলতে যে ভাই মিটিং এ আসেন। আমার কার ম্যানেজারটা একদিন নিয়ে এসে, প্রজেক্ট ম্যানেজারটা একদিন নিয়ে আসলো, পরে ক্যান্সেল করে দিল। আমাকে গ্রুপের ভিতরে দু একজন বলতেছে যে এলইডিপি নামে কমপ্লেন করবে গভর্নমেন্টের কাছে। কি গভর্নমেন্ট কমপ্লেন করবে? হ্যাঁ, এলইডিপি কে নিয়ে কমপ্লেন করে দেবে তারা, এরকম বলতেছে? 2 নাম্বারের কাজ এরকম শুনছি হয়তো বা। মানে ওরাই ওরাই স্টুডেন্ট বলতেছে? স্টুডেন্ট বলতেছে যে আমাদের কম উপরে আরো উপরে কমপ্লেন করার দরকার। একজন বলে ফেললো যে আমাদের উপরে কমপ্লেন করার দরকার। মানে এরকম বলেই ফেলো যে আমাদের উপরে কমপ্লেন করার দরকার নাকি? উপরে উপরে কমপ্লেন করার দরকার। মানে এই কমপ্লেনটা কি কমপ্লেন করবে এটা বলো না, কি সমস্যাটা কি আসলে? সমস্যা কি? এটা মেইন সমস্যা কি? সমস্যা এই যে শিখাইতে পারতেছি না তাদের, তারা অ্যাডভান্স কিছু শিখতে চায়, অ্যাডভান্স কিছু আমরা শিখাইতে পারতেছি না। যাক, তারা নাই এখন, এই যে শান্তি। না তো ক্লাস তো দুপুরে বেজে আপনার সাথে ক্লাস করি।
আয়শা বল লিংকটা দেন তো দেখি সে কি ক্লাস নিচ্ছে। আচ্ছা, মামুন ভাই দিচ্ছি। এখন 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 ঢোকার দরকার নাই, বিকাল টাইমে ঢুকেন, এই টাইমে ইয়া আমার থাকে। তো এখন এই টাইমে ভিজিটর থাকে। হ্যাঁ, ভিজিটর বলতে স্যার থাকে এই টাইমটা, ম্যাক্সিমাম সময় স্যার আসে। এই টাইমে তো ফ্রি কারণে হুম। আমার কোঅর্ডিনেটর ক্লাসে আমি ওইভাবে মিট ক্লোজ করে দিছি, কারণ 11টা ক্লাস নেই, মিটে লাইন থেকে লাভ আছে আবার দুইটাই। তারা তো এসে খালি লাইন থেকে ডাকলে সারা দেয় না, আপনার আখিয়াপাল ডাকলে সারা দেয়। আমারটা মেলা 5 মিনিট ডাকলে পরে হয়তো সারা পাওয়া যায়। কিরা? আমাদের সাদ্দাম ভাই মাঝে মাঝে একেবারে ইনঅ্যাক্টিভ থাকে, মাঝে মাঝে আবার অ্যাক্টিভ থাকে। কোঅর্ডিনেটর? হ্যাঁ কোঅর্ডিনেটর। হ্যাঁ, কোঅর্ডিনেটর তো আমার আখি আপা তো আমার সাথে ক্লাস করা শুরু করছে বর্তমানে, ভালোই ক্লাস করতেছে। উনি সকালে বেলা ক্লাস করে আমার, ভিডিও এডিটিং শেখালেন। ভিডিও এডিটিং শিখতেছে তাই তো? ভিডিও এডিটিং উনি এমনিতে প্রফেশনালি করে, করে উনি হলো অ্যাডোবি প্রিমিয়াম প্রো করে। তো আমি আবার ক্যামতাস শিখাইছি, এটা থেকে কিছু ধারণা নিয়ে ওইটা দিয়ে আমাকে কিছু ভিডিও এডিটিং করে দেখাইলো যে ভাই এগুলো করছি, দেখেন তো ঠিক আছে কিনা। পরে মাইক ওয়ার কাছে কাজ করে আমাদের সাথে, মামুন ভাই স্ক্রিন শেয়ার করে। হ্যাঁ, আমাদেরকে ইনস্টলার শিখাবেন নাকি? কি কোনটা? ইনস্টলার শিখাবেন আমাদের? আমি বুঝি নাই ভাই। অ্যাডোবি ইনস্টলার। ও অ্যাডোবি প্রিমিয়াম প্রো যেটা, আমাদের শিখাবেন ওইটা? না না ভাই, ওইটা প্রফেশনাল ভিডিও তো, ওটা ভারী গ্রাফিক্স ডিজাইন। প্রফেশনাল ভিডিও এডিটরদের জন্য ওটা প্রফেশনালি তো। এই যে ওটা শেখাতে গেলে আমার মনে হয় যে আপনাদের ওইটা পিছনে কমপক্ষে সময় দিতে হবে ফুল 3 মাস। ওরে বাবা ভাই, আমি ওটা এর আগে একটা ভিডিও নরমাল একটা গান এডিট করে আমার এডিটেড ফাইলটা 3 জিবি হয়েছিল, আর যাইনি আমি অ্যাডোবিতে। মানে সুপার এডিট করে যায়। শিখাতে পারবো, কোনো সমস্যা নাই। হয়তো ভাই গ্রাফিক্স কার্ড অনেক মানে হাই লেভেলের লাগবে। হাই লেভেলে, একেবারে হাই লেভেলে। মানে একটা জিনিস মাথায় রাখেন, আমরা যারা ডিজিটাল মার্কেটার আমাদের গ্রাফিক্স কার্ডের কোনো দরকার নাই, কিন্তু আপনি গ্রাফিক্স লেভেলে গেলেই আপনার মনে গ্রাফিক্স কার্ড লাগবে। তারপরে ডেস্কটপ, কম্পিউটার, ল্যাপটপ যা আছে সব মানে রেগুলেশন বেশি থাকতে হবে, এছাড়া আপনি কোনো কাজই করতে পারবেন না ভাই। ওই কাজ করতে গেলে হ্যাং হয়ে যাবে তো। হ্যাঁ, হ্যাং হয়ে যাবে। আর স্ক্রিন শেয়ার করে আমরা যদি কাজ করতে যাই, আমাদের মোটামুটি ভাবে মাথায় হাড়ি কেনার গিয়ে যে হাতে হাড়ি কেনার মাথায় বাস আর কি, মানে পাশায় বাস আর কি। আচ্ছা, তাও তো হ্যাঁ মামুন ভাই ক্যাম্পেস কাজ করতে গেলে তাও তো হ্যাং 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 হ্যাঁ, ভাব কারণ হয়ে তো যায়। সেই কাজ দেখে তাই তো মাঝে মাঝে ইয়া লাগে, বিরক্তি মানে লাগে। 26 কত 200 250 300 মেগাবাইটের একটা সফটওয়্যার, তাই তো হ্যাং হয়ে যায় দেখে। হ্যাঁ, এরকমটা হয়। আচ্ছা, এই আব্দুল্লাহ মামুন ভাই শুনতেছেন? মামুন ভাই, মামুন ভাই শুনতেছেন? মামুন ভাই? জি ভাই শুনতেছি, ভালো আছেন ভাই? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আপনি কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। ভাই আপনাকে একটু কষ্ট দেবো যদি কিছু না মনে করেন। জি ভাই শিওর, বলতে পারেন। আচ্ছা, আমি আপনার কাছ থেকে আগে মনে হয় আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়েছিলাম, ঠিক না? রেজিস্ট্রেশন নাম্বার ভাই, আমি তো আমার রেজিস্ট্রেশন নাম্বারটা জানি না, দেয়া হয়নি। তাহলে আপনার কাছে চাইছিলাম, হয়তো আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা সংগ্রহ করতে পারেন না, আপনার তো আমার লিস্টে নাই, ঠিক না? জি আচ্ছা, আপনি আমার এইখানে লিস্টে না দেখে আপনাকে বলছিলাম রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে, কিন্তু আপনি ওইভাবে মনে হয় ম্যানেজ করতে পারেন না। এখন কি রেজিস্ট্রেশন নাম্বারটা কি কোনোভাবে ম্যানেজ করতে পারবেন? যদি ম্যানেজ করতে পারেন তাহলে আমি আপনার সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবো। এটা কিভাবে ম্যানেজ করব একটু যদি বলতেন। এখন আপনি কি রেজিস্ট্রেশন করছিলেন কিনা সেটা আগে জানান আমাকে। আমি তো করছিলাম ভাই অনেক দিন আগে। রেজিস্ট্রেশন করছিলেন, কিন্তু কিন্তু আপনি হঠাৎ করে আমাকে এসএমএস আসে আর কি যে আচ্ছা, আপনি বাবুলের মাধ্যমে করছেন না? না ভাই, বাবুল আমার কথা শুনেই করছে। বাবুলের সাথে আমি মনে হয় 3-4 মাস আগে করছিলাম। তার মানে আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা হারাই ফেলছেন। জি ভাই। আচ্ছা, সেই ক্ষেত্রে একটা স্ক্রিনশট দিয়ে রাখছিলেন না মামুন ভাই? মনে হয় কিন্তু কিছু করে নাই। না ভাই, আমি তো কিছু করি নাই। যদি রেজিস্ট্রেশন নাম্বারটা থাকতো সেক্ষেত্রে আমি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে অ্যাড করে দিয়ে আমি আপনাকে করতে পারতাম। মামুন ভাই, হ্যাঁ, নতুন করে অ্যাপ্লাই করার পর হবে না?
যদি উনি নতুন করে অ্যাপ্লাই করতে পারে, আমি নিজেও ফাইসা আছি ভাই। এখন উনি যদি করতে পারে তো ভালো কথা। উনি আপনি আগেরটা করছেন কি দিয়ে ভাই একটু বলেন তো? জন্ম নিবন্ধন না বার্থ সার্টিফিকেট কোনটা দিয়ে করছেন? মানে জন্ম নিবন্ধন। জন্ম না, নিবন্ধন দিয়ে করছেন নাকি এনআইডি কার্ড দিয়ে ভাই। এনআইডি দিয়ে করছেন? জি ভাই। আচ্ছা তাহলে আপনার এটা দ্রুত আপনি দেখেন যে জন্ম নিবন্ধন দিয়ে একটা করতে পারেন কিনা। তাহলে ভাই এত কষ্ট করে যদি একটা সার্টিফিকেট না পান কেমন হয় ভাই বলেন? ব্যাপারটা বুঝছেন ভাই? জি ভাই, জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা আপনি আর্নিং এর কোনো কি আছে অবস্থান আছে? জি ভাই। আচ্ছা আর্নিং তো মোটামুটি করতেছেন, কিন্তু আপনার মানে আমার কথা হলো একটাই যে আপনি আমার সাথে আসছেন, আপনার আমাদের সাথে আসছেন এতদিন, এখন যদি সার্টিফিকেট গ্যাদার করতে না পারেন তাহলে এটা কেমন হলো যে আমি একটা সার্টিফিকেট আপনাকে দিতে পারলাম না? এটা কোনো কথা হলো? এখন সেই জন্য তো ভাই আপনি একটু কষ্ট করে আপনি দরকার হলে পুনরায় ডিজিটাল মার্কেটিংয়ের উপর একটা আবেদন করবেন আপনার বার্থ সার্টিফিকেট দিয়ে, হ্যাঁ? ফোন জি, নাম্বার আচ্ছা, এবং ঠিক আছে। জিমেল পাল্টে পরিবর্তন করে একটু দ্রুত এই কাজটা করে আমাকে একটু যত দ্রুত পারেন, ঠিক আছে? আজকে করে দেন, অন আজকে করে দেন, করার তাহলে সাথে সুবিধা হবে। সাথে কি একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে? আর হ্যাঁ, এটা হ্যাঁ, আপনার হ্যাঁ। সাথে রেজিস্ট্রেশন নাম্বার আপনার সাথে সাথে আপনাকে সেন্ড করে দেয়, আপনি পাস করার আবেদন পরে, করার সাথে সাথে। পাস করার পরে আপনি কনগ্রাচুলেশন দেওয়ার পরে আপনার অটোমেটিক একটা আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন, একটা রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন। ও আচ্ছা। ওটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা। আপনাকে একটা মানে ভাই অনেক আগে করছিলাম তো ওইভাবে অতটা ইয়ে করি নাই যে আসলে রেজিস্ট্রেশন নাম্বার কি সেজন্য। আপনাকে কনগ্রাচুলেশন দিয়ে দেবে, আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবে। আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা আমাকে একটু খালি রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন, আর বাকি তথ্য তো আপনার কাছে আছে, আপনার নাম ঠিকানা তো এগুলো আপনার কাছে আছে। আমি এগুলো সাবমিট করে দিলে ওই রেজিস্ট্রেশন অনুযায়ী আপনার এইখান থেকে আমি যদি এটাকে সাবমিট করি ওই রেজিস্ট্রেশন অনুযায়ী আপনার চলে আসবে, সার্টিফিকেট চলে আসবে। আর যদি আপনার যদি আমি রেজিস্ট্রেশন নাম্বার যদি অফিসে না জমা পড়ে, ঠিক আছে, এই দেখেন একটা জিনিস ফলো করেন, আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। দেখতেছেন তো না ভাই? জি ভাই, দেখা আমার যাচ্ছে। কাছে এরকম আরো অনেক ফাইল আছে যেগুলো আমাদের অফিসিয়াল ফাইল। তো এই পর্যন্ত বেশ কয়েকটা ফাইল মানে পরিবর্তন করে আমি এখন সর্বশেষ একটা ফাইল আমাদের আপডেট করা লাগতেছে। তো এই ফাইলটা আমাদের অফিসে জমা হবে। প্রতিটা ট্রেনের নামে এখানে ফাইল আছে আমাদের এই টিমে আর কি। শুধু এটা আমাদের এত এই কয়েক ট্রেনের না, আমাদের এই টিমে যে কজন ট্রেনের আছে আমরা এই কজনের ফুল নাম এখানে আছে। তো এই যে আপডেটগুলো আমরা করবো, এই আপডেটগুলো করে আমরা এখানে জমা দেবো, বুঝছেন? তো দেখেন এই যে আমাদের যে লাল দাগ কালিগুলো পড়ছে না যাদের, এরা জি ভাই, সম্পূর্ণ দেখা যাচ্ছে। এরা এরা কিন্তু রেজিস্টার প্রাপ্ত, কিন্তু সব প্রতিটা ব্যক্তি রেজিস্টার প্রাপ্ত। এদের কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু এরা কিন্তু একবারেই রিজেক্টেড। বাদ, একদম এখন ফুল বাদ। আপনি যদি রেজিস্টার নাম্বারটা যদি আমাকে দেন, আপনি যদি কোনো জায়গায় যদি মানে রেজিস্ট্রেশন করে থাকেন, সে সেখান থেকে আমি যদি টুকা এনে যদি আমি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে এখানে উঠাই যদি আপনার ফর্মটা যদি পূরণ করে দেই, তা আপনি কিন্তু আমার এই ফর্মে আওতায় চলে আসবেন, আপনি কিন্তু একটা সার্টিফিকেট পাই যাবেন কিন্তু। আচ্ছা ভাই, আমি যদি ডিজিটাল মার্কেটিং এ যদি দুইটা কোর্স করি একই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তাহলে কি দুইটা সার্টিফিকেট আসবে? না একটা? ভাই, সার্টিফিকেট তো স্ক্যান হবে, এই রেজিস্ট্রেশন ও তো আচ্ছা। স্ক্যান হবে, স্ক্যান হয়তো একটা বেরোবে। কিন্তু আপনি কি অন্য কোনো জায়গায় কি আপনি কোর্স করতেছেন? জি ভাই, আমি ওই যে আব্দুল সামাদ ভাইয়ের ওখানে কোর্স করতেছি। মানে আব্দুল সামাদ ফরিদপুরের? জি ভাই, জি ভাই, আচ্ছা আচ্ছা, আপনি আব্দুল সামাদ ভাই ওখানে কি ডিজিটাল মার্কেটিং কোর্স করতেছেন? জি ভাই। আচ্ছা, এটা বললেই তো হয় ভাই যে আপনি ডিজিটাল মার্কেটিং এ আগে কোর্স করতেছেন, ওখানে রেজিস্টার আপনার আছে, তাহলে আমি এত কথা কইতাম না তো। কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার এই যে এখন দেখতে পাচ্ছি যে ভাই এই যে সাইড দিয়ে আচ্ছা এই যে আপনি এটাতে। তাহলে তো আপনার রেজিস্টার নাম্বার তো এখানে আছে, তাহলে সমস্যা নেই ভাই, ঠিক আছে। মানে আমি চাইতেছি যে আপনি এ করলেন, আপনি যদি সার্টিফিকেট যদি মিস যায়, তাহলে একটা সার্টিফিকেট পাবেন মোটামুটি কথা। মামুন ভাই সার্টিফিকেটটা পাবেই, হ্যাঁ যেহেতু এইখানে ওইখানে করতে ইচ্ছে যেহেতু কন্টিনিউ। হ্যাঁ সেক্ষেত্রে কোনো সমস্যা নেই ভাই। আর যদি ভিন্নভাবে রেজিস্ট্রেশন করতে পারেন তাহলে আপনি দুইটা পাবেন, এই আর কি। না, সেই জন্য জিজ্ঞাসা করলাম যে আমি কি তাহলে দুইটা সার্টিফিকেট পাবো কিনা। হ্যাঁ অবশ্যই দুটো পাবেন, কারণ আপনার তখন তো তথ্য আলাদা হয়ে যাবে। কিন্তু একই ব্যক্তি যদি আপনার দুই জায়গা রেজিস্টার যদি করা থাকে, যেমন আপনি যদি ওইখান থেকে দেখলো ওইখানে আপনার নামে ইয়ে আছে, সাবমিট হয়েছে ফর্ম, সবুজ চিহ্ন, আপনি রেগুলার স্টুডেন্ট, ঠিক আছে, যদি রেজিস্টার ওইখানে জমা হয় আর এই সেম রেজিস্ট্রেশন যদি আমার কাছে জমা হয়, তাহলে আপনার একটা পাবেন, বুঝেন নাই? জি ভাই, বুঝতে দেখা পারছি। গেলো আপনি আব্দুল সামাদ ভাইয়ের কাছে ক্লাস করতেছেন, আপনি দেখা গেলো ওইখান থেকে আবার কি করলেন, রেজিস্ট্রেশন নাম্বারটা আমাকেও দিচ্ছেন, আমিও আপনাকে সাবমিট করছি, সেও আপনাকে সাবমিট করছে,
আপনার যে কোনো একটা কার্যকরী হবে, মানে আপনি তো একই ব্যক্তি। জি ভাই। এটাই। আর এই ক্ষেত্রে যদি আপনি যদি দেখা গেলো বার্থ সার্টিফিকেট দিয়ে একটা করছেন আর একটা এনআইডি দিয়ে করছেন, দুইটা যদি করতে পারেন আপনি সেক্ষেত্রে দেখা গেলো জি ভাই, আমি আজকে চেষ্টা করবো ভাই। দুইটা সার্টিফিকেট পাবেন, এই আর কি। মাহবুব ভাই কেমন আছেন? মামুন ভাই, হ্যাঁ হ্যাঁ। ওই যে আপনার ডিজিটাল মার্কেটিং ছাড়া আর কোনো কোর্স কন্টিনিউ হচ্ছে নাকি বর্তমানে? গ্রাফিক্স হচ্ছে। গ্রাফিক্স হচ্ছে না? হ্যাঁ গ্রাফিক্স। ফরিদপুরে কি আছে? ফরিদপুর আর তো ফ্যাক না, ফ্যাক হলে আপনি অনলাইনে ক্লাস করবেন, আপনি এক জায়গায় হয়ে যাবেন। মানে ফরিদপুরে কোনো ব্যাচ এখনো ঢুকছে নাকি তাই বলছে? না ফরিদপুরে এভাবে ব্যাচ না, ফরিদপুর ব্যাচ আছে কিনা জানি না, যেহেতু আমাদের ডিজিটাল মার্কেটিং আছে তো। আপনার যদি ইচ্ছা থাকে আপনি করতে পারেন, আবেদন করতে পারেন, দেখেন আপনাকে টেনে নেয় ডেকে নেয় কিনা। মানে সব জায়গায় ব্যাচ আছে, টেনে হলো সব জায়গায় আছে। আর বর্তমানে যেটা হইতেছে দেখা গেলো কি ফরিদপুরে আমার ব্যাচ রানিং করতেছে না, কিন্তু স্টুডেন্ট ফেলাই দেওয়া যাবে না, এই জন্য অন্য ব্যাচে ঢুকাই দিতেছে, যেমন ঢাকা ব্যাচ ফরিদপুরের নামে ফেলাই দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জন্য আপনি যেখানে পারেন আবেদন করেন, সমস্যা নেই, যদি ইচ্ছা থাকে ওইখান থেকে আপনি ঢুকাই দেবে যদি কেউ নতুন থাকে। আর যদি কেউ নতুন থাকে আপনাদের ভিতরে ভাই ব্রাদার নতুন ব্যাচ রানিং হয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমার ক্লাসে ঢুকাই দিতে পারেন। মামুন ভাই, যে নেক্টরের একটা ইয়ে ছিল জানেন, ওই বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আন্ডারে? না না, আমার দুইটা একটা ব্যাচ রানিং করছি, স্টুডেন্ট থাকতে দিয়েন, ঠিক আছে? আচ্ছা, দুটা থাকে না? দুইটা থেকে। আচ্ছা ঠিক আছে। নতুন স্টুডেন্ট থাকতে দিয়েন। মাহবুব ভাই কেমন আছেন? মাহবুব ভাই শুনতেছেন? মাহবুব ভাই হ্যালো। কেমন আছেন ভাই? মাহবুব ভাই সম্ভবত মাইক্রোফোনের সমস্যা। হ্যালো। আপনার এখানে সম্ভবত মাইক্রোফোনের সমস্যা। হ্যালো। মাহবুব ভাই আপনি শুনলে পারে আমার কথার উত্তর দেন যে আপনি কেমন আছেন। হ্যালো ভাই, শোনা যাচ্ছে না? ভাই আমি তো শুনতেছি আপনার কথা, আমি তো বললাম যে আমি শুনতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও তো শুনতেছি। আরে ভাই এটা কোনো কথা হলো? আমিও শুনতেছি, আপনিও শুনতেছেন। না, আপনি ওই যে বলতেছেন যে আমারটা শুনতেছেন না আপনি। না আমি তো আপনাকে জিজ্ঞেস করতেছি কেমন আছেন ভাই, আপনি তো মাইক্রোফোনে বলবেন ভালো আছেন, আপনি শুধু হ্যালো হ্যালো করতেছেন, তাই আমি ভাবছি তো আপনি শুনতেছেন না, যেহেতু হ্যালো হ্যালো করতেছেন, কারণ আমি তো আপনাকে জিজ্ঞেস করতেছি, সেক্ষেত্রে আপনি উত্তর না দিন। ঠিক আছে, ঠিক আছে, ওকে, ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। আমি উত্তর দিছি, আপনি শোনেন নাই। হ্যাঁ আচ্ছা, তারপরে কি কি অবস্থা বলেন? অবস্থা তো এই তো কালকে তো ক্লাস করতে পারি নাই, কালকে ফরিদপুরের বাইরে ছিলাম, আলফাডাঙ্গা গেছিলাম, আচ্ছা সন্ধ্যায় আসছি আর কি, আপনার এই জন্য আলফাডাঙ্গা ক্লাস থেকে বেশি থাকে না, ভিজিট থাকে? হ্যাঁ, ওই সপ্তাহে বা এক সপ্তাহ 10 দিন পরে একদিন যাওয়া লাগে আর কি ওইদিকে। আচ্ছা আচ্ছা তাই। এই হচ্ছে সমস্যা। আর ওই আপনার ওই লিংকটা ঠিক করে দিছিলাম। হ্যাঁ হ্যাঁ আর এখন মোটামুটি ওয়াইফাই নিছি, এখন আর মনে হয় ইয়াতে প্রবলেম হবে না, এখন হয়তো মাইক্রোআর্টসে সব সময় ঢুকতে পারবো আর কি। হ্যাঁ তো আপনি আজকে রাত্রে ঢুকে ওই বাবুল ভাইকে যদি পাই তাহলে 2-3টা কাজ একটু দেখে নিতে হবে, তাহলে মোটামুটি এখন মানে সবসময় আগে হলো নেটের সমস্যার কারণে ওই মাইক্রোআর্টসে ঢুকতে পারি নাই, বুঝছেন? আপনার তো যে গ্রামীণ ডাটা ছিল এর জন্য সমস্যা ছিল। হ্যাঁ হ্যাঁ, গ্রামীণ ডাটা ছিল, আবার মাঝে মাঝে বাংলা লিংক নিতাম, ওইটা আবার ওই ভালো পাওয়া যায় না সব জায়গায়, বুঝছেন? আর গ্রামীণ ডাটা হইলো আপনার ওই মাইক্রোআর্টসে ইয়া করে, ওই ব্লক করে, ঢোকা যায় না। হ্যাঁ, এই জন্য হইলো মাইক্রোআর্টসে একেবারে মানে কিছুদিন ঢুকিই নাই, বুঝছেন? এখন ওই যে সর্বোপরি যে কথা হলো, মানে আমাদের তো ধরেন আপনাদের যেমন প্রজেক্টের শেষের দিকে, তো প্রজেক্ট যেহেতু আপনাদের শেষের দিকে, মানে আপনাদের শেষে বলতে আপনাদের ধরেন ক্লাস তো কন্টিনিউ চলবে, কিন্তু আপনাদের ফাইলটা তো আমার জমা দিয়ে দিতে হবে অফিসে, হিসাব দিয়ে দিতে হবে। তো সেক্ষেত্রে যদি আর্নিংটা যদি আপনাদের কন্টিনিউ না থাকে,
হুম। পরে আমি কিন্তু আপনাদের সার্টিফিকেট কিন্তু আমি মানে কোনোভাবে যদি সার্টিফিকেট মিস্টেক করে সেক্ষেত্রে আমি কিন্তু আসলে মানে কষ্ট পাবো যে আপনারা ক্লাস করেন সার্টিফিকেটটা নিতে পারলাম না, এটা হলো সবচেয়ে মেন বিষয়, এটা নিয়ে না, আলোচনা করতে হবে। অসুবিধা নাই, এখন থেকে আমি ইয়াতে মাইক্রো ওয়ার্কার্সে হ্যাঁ রেগুলারই ইয়া করব, টুকটাক যাই পারি করব ইনশাল্লাহ। আর হচ্ছে আমার ওই ফাইবারের ইয়াটা যদি একটু সলভ করে দিতেন তাহলে আপনি ওইদিকেও একটু একটু ইয়া বলছিলাম যে আপনি একটু ই করেন, যোগাযোগ করেন আপনি হুম। তো। আমি আমি কি আজকে রাত্রে আপনাকে নক হ্যাঁ করব? একটু নক করেন, আমি আপনার একজনের সাথে একটু পরিচয় করে দেবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই। আচ্ছা আচ্ছা তো ইয়া কি অবস্থা আপনার 11টা 58 বাজে। আচ্ছা আমি একটু 5 মিনিটের একটু ব্রেক নেই ভাই, আর পানির বোতলটা ফুরিয়ে গেছে, আমি একটু পানি বোতলটা একটু লোড দিয়ে নিয়ে আসি। মামুন ভাই 1 মিনিট। হ্যাঁ ভাই। ওই ইউটিউবে কি আপনার কোনো পিকচার আপলোড করা যাবে? শুধু পিকচার? হ্যাঁ একটা পিকচার। ও এটাকে মাইডেতে আমরা যে যেমন আপলোড করি না এরকম করা যায়, সেক্ষেত্রে কিছু শর্ত আছে। এই ধরেন আমি একটা পিকচার আপলোড করব। না আপলোড করা যাবে না, মানে ভিডিও আপলোড করা যাবে না, আপনার ভিডিওতে তো ভিডিওই, কিন্তু মাই ডে বলতে একটা বিষয় আছে না, আমরা যেমন মেসেঞ্জারে মাই ডে ছাড়ি, হ্যাঁ এরকম মাই ডেতে পিকচার আপলোড করা যায়। কিন্তু আমি দেখছি ইউটিউবে অনেক সময় একটা পেজে অটোমেটিক একটা পিকচার সেট করে দিলাম একটা। ওই তো ওইটা হলো এবং সেটা শুধু ওটা মাই ডে এটা বলে, মাই ডে। মাই ডে বলে, হ্যাঁ হ্যাঁ। এটা কিন্তু শেখান না, আমাদের শেখাবেন কিন্তু। আচ্ছা ওইটা দেখানোর জন্য চ্যানেলটা হইতে হয়, চ্যানেলে কিছু কন্ডিশন আছে, ওইটা আপনাকে বলে যেমন পোস্ট করা, ওটাকে বলে হলো আপনার করা কি বলে এই ডে পোস্ট করা না কি যেন বলে আর কি। তো চ্যানেলে এটা কোনো কন্ডিশন আছে, হ্যাঁ মানে শর্ত কন্ডিশন আছে, আছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই শর্ত আছে। ওই পর্যন্ত যাইতে হবে, চ্যানেলটাকে করতে হবে, রান করতে হবে, অ্যাক্টিভ চ্যানেলগুলো এই চ্যানেলগুলো সম্ভবত, আর সাবস্ক্রাইব এবং মনিটাইজ চ্যানেল এরকম হতে পারে সম্ভবত। ও আচ্ছা এটা আমাদের জন্য হয়তো হবে না। বুঝছি, মানে বিজ্ঞানীদের জন্য হবে না না আরকি। না সম্ভবত না আর কি। হুম। তো আপনার সামনে যদি চ্যানেল উন্নত করতে পারেন অনেক অনেক ফিচার পাবেন, উন্নত করবেন ফিচার পাবেন, উন্নত করবেন ফিচার পাবেন, এটাই স্বাভাবিক। বুঝছি, মানে একসাথে সব দিবে না। না ভাই, আপনি যদি সব একবার খাই ফেলান তাহলে পরে খাবেন কি? আকর্ষণ তো ফুরাই যাবে ভাই, পরে কোন সব পাই গেছে তোর ইউটিউব শেষ আর বসে থেকে। আচ্ছা আমি 5 মিনিটের জন্য আসতেছি। ঠিক আছে, আচ্ছা ভাই। অরূপ ভাই, অরূপ ভাই,
হ্যাঁ শুনতেছি। আপনি কি ল্যাপটপে না মোবাইলে কানেক্ট, তাই বলেন তো? আমি তো ল্যাপটপ হয়ে গে মোবাইলে কানেক্ট কানেক্ট করা যাবে? মোবাইলে হ্যাঁ। মোবাইলে কানেক্ট হবো। না না, কানেক্ট হওয়ার দরকার নাই। মোবাইলে ইউটিউবে যান তো, যাই কোনো একটা ভিডিও আপলোড করেন তো আনলিমিটেড করে আপনার, দেখান তো স্পিডটা কেমন আছে, ইউটিউবে স্পিড কমা দিচ্ছে নাকি আপলোড স্পিডটা? দাঁড়ান আমি একটু খেয়ে নই, খাচ্ছি তো। আচ্ছা দেখেন তো, আমি তো 5-7 দিন ধরে কোনো আপলোড স্পিডে পাচ্ছি না, ওই 50-60 কিলোমিটারে পাচ্ছি। আচ্ছা আচ্ছা দাঁড়ান, খাই না।
হ্যাঁ সাধন দা। হ্যাঁ, হ্যাঁ ওই যে বলেন এখন। ইউটিউবে যে কোনো একটা কিছু আপলোড করেন, ধরেন 20 মেগাবাইট বা 30 মেগাবাইটের। হ্যাঁ। এখন তো স্পিডটা কেমন আসে, ও আপলোড স্পিড। স্পিডটা। আচ্ছা আচ্ছা বলেন। আমার মনে করেন 50, 60, 70 করে আসছে। ধরেন 10 মেগাবাইটের একটা জিনিস আপলোড করব, আমার ধরেন প্রায় 7-8 মিনিট 10 মিনিট লাগে এরকম। ও আচ্ছা আচ্ছা দাঁড়ান। আপনার কয় কয় এমবিপিএস নেওয়া নেটওয়ার্ক? আমার তো মোবাইল ডাটা। মোবাইল, হ্যাঁ মোবাইলেটাও দেখেন। আচ্ছা আচ্ছা। সবাই আছেন?